আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 6টি ক্যাটাগরিতে 123টি ভ্যাকেন্সি রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে, যেখানে 6টি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি উচ্চমান সহকারী, দ্বিতীয় ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তৃতীয় ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, চতুর্থ ক্যাটাগরি গাড়ি চালক এবং পঞ্চম ক্যাটাগরি সিপাহী এবং সর্বশেষ ক্যাটাগরি অফিস সহায়ক। উক্ত 6টি ক্যাটাগরিদের বিপরীতে টোটাল পদ সংখ্যা রয়েছে 123টি, যেখানে উচ্চ সহকারী পদের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে 25টি এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 20টি, গাড়ি চালক 6টি, সিপাহী 45টি এবং অফিস সহায়ক 26টি। উক্ত পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথম ক্যাটাগরি উচ্চমান সহকারী পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। 2 নং ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 70 ও 45 শব্দ এবং টাইপিংয়ে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে শূন্য পদের সংখ্যা 20টি। উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলায় টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক পদের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং সর্বশেষ অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। সিপাহী পদের জন্য খালি পদের সংখ্যা রয়েছে 45টি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 500 কমপক্ষে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, উভয় ক্ষেত্রে বুকের মাপ 30 হইতে 32 ইঞ্চি। সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য খালি পদের সংখ্যা রয়েছে 26টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উক্ত শূন্য 126টি পদের জন্য যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন সে সকল জেলা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলা। এই কয়েকটি জেলার নাগরিকগণ শুধুমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারবেন। এরপরে শর্তাবলী এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই যেসব বিষয় অনুসরণ করতে হবে: বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে, কিন্তু বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণ এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। অবশ্যই বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। সিপাহী পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়াও শারীরিক, ব্যবহারিক, লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত
কোনো সংশোধন হলে তা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদনপত্রে কোনোরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক লালনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য বিবেচিত হবেন না। চাকরির ক্ষেত্রে যে কোনো ধরনের তবদিল ও যোগাযোগে প্রার্থীকে অযোগ্যতা বলে বিবেচিত হবে। লিখিত প্রযোজ্যের ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি বা সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের মূল কপি। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে তার সপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সহকারী গেজেটেড সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। এতিম, প্রতিবন্ধী, আনসার ও বিডিপি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। এছাড়াও সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবর্তী ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না এবং সর্বশেষ একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 15 ফেব্রুয়ারি 2024 এবং শেষ তারিখ 6 মার্চ 2024 বিকাল 4 ঘটিকা। যে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে khulna.vat.teletalk.com.bd। অনলাইনে আবেদনকারী প্রার্থীকে তার রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এছাড়াও অনলাইনে সকল তথ্য 100% সঠিক নিশ্চিত হইতে হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী। প্রথমে SMS খুলনা ভ্যাট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বর এবং দ্বিতীয় SMS খুলনা ভ্যাট স্পেস এস স্পেস 123456 অর্থাৎ পিন নম্বর। খুলনা ভ্যাট স্পেস এস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং ইউজার আইডি বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করার ক্ষেত্রে প্রথম SMS দিতে হবে। যদি ইউজার আইডি জানা থাকে সেক্ষেত্রে খুলনা ভ্যাট স্পেস হেল্প স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও পিন নম্বর জানা থাকলে খুলনা ভ্যাট স্পেস হেল্প স্পেস পিন নং এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। তো আজকের ভিডিওতে ছিল বিস্তারিত এই সব ডিটেলস। এরকম নিত্য নতুন ডিটেলস সহ আপডেট সব চাকরির খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।